একটা বাড়িতে আগুন লাগে, সবাই ব্যস্ত আগুন নিভানোর জন্য। ওই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। ওই পাখিটা বারবার যায়া ওই ঠোঁটে পানি ভিজায় ভিজায় না আগুনের মধ্যে দেওয়া শুরু করলো। বারবার যায়, পানি আনে আর এই আগুনের মধ্যে দেয়। তো দূরে বয়ে একটা কাক, মানে কাউয়া যেটার কই আর কি, কাউয়া কাউয়া, ওবায়দুল কাদের না কিন্তু কাউয়া, ও দূরে দাঁড়া দাঁড়া দেখতেছে যে পানিটা আইনে এনে দিতেছে, একটু করে পানি, 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি আগুনে পড়তেছে। সেই পাগল পাগল পাখি, তুই যে এমনি বারবার পানি আইনা দেস, এই আগুন তো নিভতো না। পাখি কয়, আমি জানি আমার পানিতে আগুন নিভবো না, কিন্তু যখন এটা ধরো আগুন নিবানোর কথা বলো হইব, তখন আমি গণ্য হমু আগুন নিবানোর দলে, আর তুমি গণ্য হইবা ইয়ের দলে, তামাশা দেখার দলে। ঘটনা হইতেছে আমাদের জীবনে এই অনেক ধরনের মানুষ আছে। কিছু মানুষ আছে যারা আমাদের যে মানে উপরের দিকে উঠতে চাই বা উন্নতি করতে চাই, এই উন্নতিগুলো তারা সহ্য করতে পারে না, তারা এগুলো দেখতে পারে না। তাদের চিন্তা হইতেছে যে আমি উঠতে পারি না, মানে আমি ওরে উঠতে দিব না, বা ও উঠুক এটা আমার সহ্য না। এই ধরনের লোকগুলোকে চিহ্নিত করা কিন্তু কঠিন কিছু না, সহজেই চেনা যায়। এরা হচ্ছে দুধের মাছির মতো। আপনি যদি একটা কাজ করেন, তাহলে কইব আমি আগেই জানতাম তুমি এই কাজটা করবা। আপনি যদি 25 টাকা পড়া যান, তো পিছিয়ে তা কইব যে আমি আগেই জানতাম তুমি পড়ে যাইবা। আবার যদি সফলভাবে সুন্দরভাবে হাইটা যান, ও কইব আমি আগেই জানতাম তুমি এটা হাইটা পার হইতে পারবা। সবই সে আগেই জানে, কিন্তু আপনার উপকারের সময় সে আর থাকবো না, চারে পাইবেন না, মানে আপনার উপকার করতে চাইবো না। হ্যাঁ, তো এই ধরনের মানুষগুলো থেকে অনেক দূরে থাকবেন, সাবধানে থাকবেন, মানে জীবনে হার মানবেন না। আমার গল্পটা অন্য একদিন কমু, সমস্যা নাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।